আইওয়াশ টাইপ যে প্রচারণা এগুলো করবো না। আমার জন্মের পরে বাংলাদেশে এই প্রথম এমন এক মহতী উদ্যোগ আলহামদুলিল্লাহ। আমি আশা রাখছি এটা, আমি মনে করি আমার জন্মের পরে বাংলাদেশে এই প্রথম এমন এক মহতী উদ্যোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর পক্ষ থেকে আমরা দেখেছি। এর আগে আমরা অন্যান্য টার্মও দেখেছি, তারা কিন্তু এরকম মহতী উদ্যোগ নিতে সক্ষম হয়নি। আমি মনে করি বিএনপি এবং জাতীয়তাবাদী ছাত্রদলকে আমি মোবারক এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। এরকম প্রতিযোগিতার মাধ্যমে আমাদের হিফজুল কোরআন, বিশেষ করে হাফেজ ছাত্রদেরকে বারবার সম্মাননা করুক, এটা আমরা প্রত্যাশা রাখি। গত বছর করেছে, এবছরও করছে, এবং এই প্রোগ্রামটা আমাদের ছাত্রদলের প্রোগ্রামটা পর্যায়ক্রমে প্রতি বছরই হবে। আসলে আপনারা দেখবেন যে বিগত দিনে মাদ্রাসা শিক্ষার্থীরা যে কোনো প্রোগ্রামে বা যে কোনো প্রোগ্রাম থেকে বঞ্চিত ছিল, সেই প্রোগ্রামে বা যে আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের একটা গুচ্ছর মধ্যে নিয়ে আসতে চাচ্ছি, তারাও প্রতিযোগিতা করুক, আমাদের ছাত্রদলে অংশগ্রহণ করুক, বিভিন্ন প্রতিযোগিতার উৎসাহ উদ্দীপনা পাক। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সফলতার সহিত আমরা যে ধরনের প্রত্যাশা করেছি, প্রত্যাশার থেকেও আমরা বেশি সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণ পেয়েছি এবং আমরা 9টি বুথে গতকাল কার্যক্রম পরিচালনা করেছি। আজও 9টি বুথে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো আমরা আশা রাখছি আজ আমাদের দুপুর 2টার মধ্যে আমাদের এই কার্যক্রম শেষ হবে। তারপর আমরা এখানে মার্কশিট আমাদের রয়েছে, আমরা সেগুলো বিচারকদেরকে নিয়ে আমরা সেগুলো চূড়ান্ত পর্ব তালিকা তৈরি করে তাদেরকে অবহিত করব এবং আগামী 4 মার্চ বুধবার টিএসসি অডিটোরিয়ামে এই চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সম্মানিত ধর্মমন্ত্রী এবং বাইতুল মোকাররমের সম্মানিত খতিব মহোদয় উপস্থিত থাকবেন বলে আমরা আশাবাদী। এবং সেই সাথে আমরা আজকের এই হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় আমরা আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিএনপির সম্মানিত চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। তারেক রহমান শুধুমাত্র প্রধানমন্ত্রী নয়, বিএনপির চেয়ারম্যান নয়, তিনি কিন্তু ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক। আমরা কিন্তু এখানে আর কারো কাছ থেকে একটি টাকা নেইনি, শুধুমাত্র আমাদের যা বাজেট হয়েছে টোটাল বাজেটটা আমাদের জনাব তারেক রহমান তিনি তার নিজ ফান্ড থেকে ব্যবস্থা করে দিয়েছেন। এবং আমাদের যে এখানে তিনি যখন জানতে চেয়েছিলেন, আমরা তখন তাকে অবহিত করেছি যে আমরা এখানে ডেকোরেশনে খুব বেশি খরচ করব না, কিংবা আইওয়াশ টাইপ যে প্রচারণা এগুলো করবো না, কিন্তু আমরা যেন মাদ্রাসা শিক্ষার্থীরা যেন সত্যিকার অর্থে উৎসাহিত হয়, সেজন্য দেখুন আমরা অনেক পুরস্কারের ব্যবস্থা করেছি। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله